ঠিক হচ্ছে ফুলের কি কি অংশ থাকে। ফুলের অংশের ভেতরে আমরা এটা হলো আমাদের গোলাপ ফুল, যেহেতু একেবারে সবগুলো অংশ আমরা দেখতে পারবো। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে একটা ফুলের মোট 4টা স্তবক থাকে আর হলো 5টা অংশ থাকে। 4টা অংশের ভিতরে তারপরে হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে এই যার উপরে ফুলটা ধরে আছে। সোজা কথা, এই যে গোড়াটা এটা তার পুষ্পাক্ষ, যার উপরে ফুলটা ধরে থাকে, মানে যার উপরে ফুলটা অবস্থান করে, পুষ্পাক্ষ। আর পুষ্পাক্ষের থেকে এই যে লম্বা যে অংশটা বের হলো এটা হলো তার বৃতি, এটা হলো তার বৃতি। ঠিক আছে, এই তাহলে আমাদের অক্ষ হলো পুষ্পাক্ষ, এটা গেল বৃতি। তাহলে 5টা অংশের ভিতরে 2টা অংশ বললাম, একটা হলো পুষ্পাক্ষ, বৃতি, আর একটা হলো দল। পুষ্পাক্ষের কাজটা কি? পুষ্পাক্ষ হলো ফুলকে ধারণ করে। এই যে দেখো টোটাল পুষ্পাক্ষের উপর এই ফুলটা অবস্থিত। তো ফুলটা এখানে টান দিলে দেখবো যে পুষ্পাক্ষের থেকে ফুলটা আলাদা। ওয়ান টাইপ অফ মাউন্টিং। হ্যাঁ, মানে এটা হলো ভিত্তি যার উপরে ফুলটা বসে থাকে। আর এই পুষ্পাক্ষ থেকে যে লম্বা লম্বা সবুজ অংশ বেরোচ্ছে এটা বৃতি। এই 2টা অংশ গেল। 3 নম্বর অংশ হলো তারা দল মানে পাপড়ি। তা আমরা বলি দল মন্ডল, কারণ অনেকগুলো পাপড়ি থাকে। তো এই এক একটা হলো এক একটা পাপড়ি বা হলো এই যে দল। আর আমরা টোটালটা একসাথে বলবো দল ও মন্ডল। এটা হলো পাপড়ি। ঠিক আছে, গেল শেষ। এরপরে যেটা দেখবো, দেখো এই যে দল মন্ডলকে অতিক্রম করলে আমরা পাবো হচ্ছে এর ইগুলো, অর্থাৎ এর পুংকেশর এবং স্ত্রী কেশর। তো আমরা একটা পুংকেশরকে পৃথক করার চেষ্টা করি। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে। তো আমরা একটু দেখি এর পুংকেশরটা কই আছে। হ্যাঁ, এই যে, তো আমাদের পুংকেশর হলো এই যে, এখান থেকে আমরা একটা পুংকেশর ধরার চেষ্টা করি। পুংকেশর এবং স্ত্রীকেশরকে কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ, একবারে সুন্দর করে আইডেন্টিফাই করা যাবে। এটাকে একটু বিবর্ধিত করা লাগবে, আরো হয়তো সূক্ষ্ম জিনিস লাগতো। আমরা এই যে লক্ষ্য করো, পুংকেশরের তোমরা যে গঠনগুলো দেখছো, আমি যদি এটাকে ভালো করে আলাদা করতে পারি তাহলে ইনশাআল্লাহ পারা যাবে। হ্যাঁ, এই পুংকেশরটা দেখো খুব ভালো করে, এখানে আমরা এটা রাখলাম। এখন দেখো তোমরা এই যে পুংকেশরটা আমার আঁকা পুংকেশরের সাথে মিলে কিনা। ঠিক আছে, এই যে দেখো, এইটা হলো পুংকেশরের পরাগধানী বলছি আমরা। কোনটা? এটা হলো পরাগধানী, এর মধ্যে পরাগ রেণু থাকে। আর এইটা হলো তার পরাগ পুংদণ্ড। ঠিক আছে, আর এই পুংদণ্ড পরাগধানীর সাথে যেখানে যুক্ত থাকে বলে যোজনী। এর মধ্যে থাকে পরাগ রেণু, পরাগধানী, এই জন্য পরাগ রেণু। এখন এই পুংকেশরটা ভালো করে খেয়াল করো, এই পুংকেশরের যে মাথাটা, এই যেটা দেখা যাচ্ছে, এই যে মাথাটা, এইটা হলো তার পরাগধানী। আর এই যে লম্বা যেটা যে ডান্ডির মতো দেখা যাচ্ছে যেটা, এইটা হলো তার, এই যে আমাদের এই নলটা, এটা হলো তাহলে তার পরাগদণ্ড বা হচ্ছে পুংদণ্ড। আর এই দুইটা এইখানে যেখানে যুক্ত থাকে, জয়েন্ট যেখানে, এটা তো মানে অনেক ছোট, তো এত বড় করে ভিডিও দেখানো যাচ্ছে না। 2x স্যার অনেক ভালো আসছে। আচ্ছা, তাহলে এইটা হলো তার, এই যেখানে যুক্ত থাকে এইটা হলো তার যোজনী। তাহলে পরাগ রেণু থাকবে কোথায়? পরাগ রেণু থাকবে এই যে এই উপরে যে গোল অংশ, এর মধ্যে। তো স্যার এই জায়গা থেকেই স্যার মানে পরাগায়নের, বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমরা তাহলে এখানে কিন্তু অসংখ্য, তোমরা যদি খেয়াল করো এই ফুলটাতে কিন্তু অসংখ্য আমাদের ওই যে পুংকেশরগুলো অনেক আছে। আমরা যদি এটাকে একটু আলাদা করি, এই পাপড়িটা ছোট পাপড়ি, এই যে, হ্যাঁ, অসংখ্য যে আমাদের পুংদণ্ডগুলো আছে, অসংখ্য যে পুংকেশর বলা হয়, একত্রে বলা হয় পুংকেশর। বুঝতে পারছো? অসংখ্য পুংকেশর আছে, এগুলো সব পুংকেশর। ঠিক আছে, এখন আমরা একটা স্ত্রীকেশর দেখি। স্ত্রীকেশর হলো ফুলের সর্বাধিক কেন্দ্রে থাকে, কারণ যেহেতু নারী পর্দায় রাখতে হবে, তাহলে এই হলো সেই পুংকেশর, স্ত্রীকেশর। রাইট, স্ত্রীকেশর আমরা একটা ধরে উঠে, স্ত্রীকেশর উঠতে গেলে এগুলো ভেঙে যাবে, কারণ আমরা হচ্ছে গর্ভাশয় পর্যন্ত পৌঁছতে পারবো না। গর্ভাশয় একেবারে ভেতরের দিকে থাকে, আমরা চেষ্টা করব যতটুকু তোলা যায়। আলহামদুলিল্লাহ, এই যা তুলে নিয়ে আসছি সব হলো স্ত্রীকেশর। রাইট, এখন যদি ভালো করে খেয়াল করো, আমি একটা স্ত্রীকেশরের একটা আঁকি এখানে, তাহলে বুঝতে পারবা স্ত্রীকেশরগুলো থাকে কিরকম। এরকম দেখতে হয়, এই অংশ যেটা তার, এই যে অংশটা এরকম ফ্লাক্স আকৃতির, নিচ দিকে এরকম ভাবে থাকে, এটা হলো তার গর্ভাশয়। এগুলো কি স্যার এগুলোর মধ্যে থাকে? হ্যাঁ, এগুলোর মধ্যে থাকে। আমি তো এখানে বিবৃতি দেখাচ্ছি। এইটা হলো তার স্ত্রীকেশর। তো মাথাটা যদি ভালো করে খেয়াল করো, খালি চোখে বোঝা যাবে। আমরা যদি এটাকে একটু খুব ভালো করে দেখি, দেখো উপরের মাথাটা কিন্তু একটু এরকম চ্যাপটা। খেয়াল করো, একটা যদি দেখাই, একটা আমরা একটু আলাদা করার চেষ্টা করি, আমাদের আরো একটা মনে হয় লাগতো। আচ্ছা, একটা আলাদা হয়ে গেছে। যদি এখানে এই যেটা, এইটা বোঝা যায় কিনা দেখো তো, আমার হাতের উপর বোঝা যায়। দেখো মাথার দিকটা কিন্তু একটু ফ্ল্যাট, মাথার দিকটা একটু ফ্ল্যাট, এই অংশটা একটু ফ্ল্যাট, এই যে এরকম কাছাকাছি। হ্যাঁ, ওইটা হলো আমাদের এই যে গর্ভদণ্ড। ঠিক আছে, সরি, এটাকে আমাদের বলা হয় গর্ভমুণ্ড। মুন্ড মানে মাথা, তো গর্ভমুণ্ড। ঠিক আছে, আর এই যে অংশটা, এটাকে বলা হবে গর্ভদণ্ড।
ঠিক আছে, আর এটা হলো গর্ভাশয়। গর্ভাশয় কি যে এটার মধ্যে আছে? হ্যাঁ, গর্ভাশয়টা আমি এইখানে উঠতে পারিনি, কারণ ওর গর্ভাশয়টা নিচে ছিল আর কি। জি ওর গর্ভাশয়টা ছুটে গেছে। ওর গর্ভাশয় কোন জায়গায়? এই যে দেখো, যে গোড়ার দিকে এই যে সবুজ অংশটা, জি এখানে অনেকগুলো গর্ভাশয় ফিউজ হয়ে আছে। কথা বুঝছো? কারণ এখানে তো অনেকগুলো আমাদের স্ত্রীকেশর, তো এইগুলো এই যে সবুজ অংশটা যেটা একটু হালকা সবুজ বা হলুদ দেখাচ্ছে, জি এইখানে গর্ভাশয়টা থাকে। লম্বচ্ছেদ করার পরে এখন দেখো, এই যে বাইরের দিকের এগুলো কিন্তু হচ্ছে আমাদের পুংকেশর। পুংকেশর। পুংকেশরের দণ্ডটা কোথায় গিয়ে লাগছে দেখছো? জি পুংকেশরের দণ্ডটা একেবারে এই যে গোড়ার দিকে, এইটা কিন্তু পুষ্পাক্ষ। এই যে এইটা কিন্তু পুষ্পাক্ষ। এই যে এটা জি এটা হলো পুষ্পাক্ষ, যে সবুজ অংশ দেখতে পাচ্ছ। তো পুষ্পাক্ষ সবাইকে ধরে রাখছে, দেখছো? জি তাহলে বুঝতে পারছো পুষ্পাক্ষ কোনটা? এইটা হলো পুষ্পাক্ষ। আর এই পুষ্পাক্ষের উপরে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা একটু হালকা মানে হলো বর্ণহীন টাইপের, এগুলো একটু বেশি সাদা, এটা বর্ণহীন টাইপের। এইটা হলো তার গর্ভাশয়। বুঝলে? আমরা যদি একটাকে একটু করতে পারতাম, সেকশন করে উঠতে পারতাম, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছে মাবুদ। এরকম আমি নিজেও কখনো দেখি নাই, যত ভালো করে উঠতে পারছি। এইটা হলো একটা স্ত্রীকেশরের খণ্ডাংশ। এখন দেখো, লুক এট দিস, এখন এটার সাথে মিলে কিনা দেখো। এটার মাথাটা আলাদা হয়ে গেছে, গর্ভদণ্ডটা আছে, আর হলো গর্ভাশয়টা আছে। জি গর্ভাশয়টা আছে, মিল পেতেছো? গর্ভাশয়টা এরকম এই গোলাকৃতি থাকে, জি আর এটা হলো গর্ভদণ্ডটা আছে, কিন্তু গর্ভমুণ্ডটা ছুটে গেছে, কারণ ওই যে আমরা কাটছি না ওই সময়। জি তাহলে এই যে গর্ভাশয়টা গোলাকৃতির, তাহলে বোঝা যাচ্ছে এটা গর্ভাশয়। জি পড়ে গেল এই যে ঠিক আছে, এগুলো তো সব পরাগধানীগুলা। এই যে এইটা হলো তো গর্ভাশয়। এই যে গর্ভাশয়। এখন দেখো মিলাই দেখো, এটার সাথে মিলে, খালি চোখে দেখো তুমি, মিলে? এই যে দেখছো? জি স্যার পুরোপুরি মিলে না? জি এখন দেখো, আমি একটু এখান থেকে দেখাই। দেখো, এইগুলা হলো আমাদের এই যে ইগুলা ফুলের, এইগুলো হচ্ছে আমাদের যে পরাগ, সরি এইগুলো তো পরাগরেণু। এটা হলো আমাদের স্ত্রীকেশর। স্ত্রীকেশরের মাথাটা এরকম ভাবে একটু থাকে, গর্ভ মানে মুন্ড যেটা, এটা একটু প্রসারিত থাকে। কারণ কি? এই জায়গাতে সে আমাদের ইগুলা ঢুকবে। আচ্ছা, আমি একটা পুরোপুরি সেকশন করার চেষ্টা করি, দেখা যাক পারা যায় কিনা। সেকশন করার সিস্টেমটা হলো, তুমি কাটলে একবারই কাটতে পারবা, ডাবল কাটতে পারবা না। বুঝতে পারছো? এই জন্য ব্লেড দিয়ে কাটতে হয়। এই যে দেহে রিসেস সময় কি স্যার ব্যাগ আনবো নাকি স্যার? আনতে পারো। এখন আমরা একটা সেকশন আরেকটা করলাম। এখন দেখা যাক যদি আমরা এখান থেকে একটা গর্ভাশয় ভালো করে আলাদা করতে পারি কিনা। তো দেখি, একটা পারছি হয়তোবা। এই একটা গর্ভাশয়ের গোড়া আলাদা হয়েছে, দেখো। এই যে এটার আবার গর্ভমুণ্ড ছুটে গেছে। এইটা হলো গর্ভাশয়, এটা হলো গর্ভদণ্ড, গর্ভমুণ্ডটা ছুটে গেছে। তোমরা টোটাল একটা আলাদা করা মুশকিল, আসলেই মুশকিল। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, আমরা আরেকটা দেখবো পারি কিনা। হয়েছে মনে একটা মনে হয় পারছি। এই যে আলহামদুলিল্লাহ, এইটা হয়েছে একেবারে পারফেক্ট। এই যে এইটা মানে একেবারে পারফেক্ট এক্সাম্পল আমাদের এর সাথে। দেখো, আমরা এখন যদি সবগুলোকে সরাই ফেলি, তাইলে হচ্ছে গিয়ে ভালো বোঝা যাবে। এই যে দেখো, এইটা হলো আমাদের গর্ভমুণ্ড, দেখা যায় কিনা। এইটা হলো ওর গর্ভদণ্ড, আর এই যে এটা হলো তার গর্ভাশয়। ঠিক আছে, একেবারে এই বড় পিকচারের সাথে পুরোপুরি মিলে। জি স্যার, পুরোপুরি মিলছে না একবারে? জি। তাহলে এইভাবে উপরে একটু এভাবে এসে চিকন হয়ে চিকন হয়ে হয়েছে। ঠিক আছে, এটাকে যদি একটু করো, তাহলে বুঝতে পারো যে মাথাটা কিন্তু একটু চ্যাপটা। জি, কথা বুঝতে পারছো? মাথাটা একটু চ্যাপটা। চ্যাপটা হলো পুষ্পাক্ষ, বৃতি থাকবে না। পুষ্পাক্ষ, দল, পুংকেশর, স্ত্রীকেশর। আর অংশ পাঁচটা, সেটা হলো পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। তাহলে স্তবকে বৃতি থাকে না, শেষ।